আজকে আমরা শিখতে যাচ্ছি বীজগণিত রাশির গুণফল নির্ণয়। বীজগণিত রাশির গুণ ও ভাগ নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই কিছু জিনিস আগে থেকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছ যে 2x, আবার এখানে কি জানি একটা 2 এর মতোই। তো এটা যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই অঙ্কগুলো আমরা করতে পারবো। তো এখানে জেনে নেই এগুলার নাম কি কি। এটাকে আমরা অনেকজনে অনেক নামে চিনি। और এই স্কয়ারটাকে শুধু আমরা পাওয়ার ঘাত সূচক যে কোনো একটা বলতে পারি, যে কেউ যে কোনো একটা বলতে পারে। এরপরে এখানে নিচে দেখা যাচ্ছে এক্স। এই এক্সটা আবার কি? এক্সটা একটি সংখ্যা, কিন্তু এক্সটা কি? এই এক্সটা হলো চলক। এক্সটা হলো চলক। আর এখানে একটা 2 দেখা যাচ্ছে, 2 তো একটি সংখ্যা, তাহলে 2টা কি? 2 হলো ভিত্তি। অবশ্যই এটি বুঝতে পেরেছো। এরপরে আমাদের আরো অন্য কিছু বুঝতে হবে। মনে করি কোনো একটি সংখ্যা, এখানে একটি শুধু সংখ্যা দেখা যাচ্ছে, কিন্তু এই সংখ্যাটিতে আর কোনো কিছু আছে কি? কিছুই দেখা যাচ্ছে না, সব কিছুই অদৃশ্য। এরকম যদি আমরা কোনো সংখ্যা দেখি, এই সংখ্যার সামনে যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে অটোমেটিক আমরা ধরে নেব যে এখানে প্লাস আছে। ঠিক এরকমই যদি এখানে আবার এক্স থাকে, মনে করো যে এক্স আছে, এক্স এর সামনে কোনো কিছু আছে কি? অবশ্যই আছে, ঠিক আগের মতোই প্লাস। কিন্তু এখানে তো কোনো সংখ্যা নেই। যদি এখানে কোনো সংখ্যা না থাকে তাহলে এখানে অটোমেটিক 1 থাকে। এটা আমাদের মনে রাখতে হবে। যদি কোনো চলকের সামনে কোনো ভিত্তি না থাকে তাহলে এটা মনে মনে 1 থেকে যায়। আর যদি এর সামনে কোনো চিহ্ন না থাকে তাহলে এটা অবশ্যই প্লাস। আরেকটি মূল বিষয় হলো, এই বীজগণিত রাশির গুণ ও ভাগ নির্ণয় করতে গেলে আমাদের এই যে পাওয়ারগুলো আছে, পাওয়ার এরকম কিউব, এই পাওয়ারগুলো আছে, পাওয়ারগুলো সর্বদাই হয় যোগ। পাওয়ারে হয় যোগ। দুটি সংখ্যার মধ্যে যে চিহ্নগুলো থাকবে, এই চিহ্নগুলোর কাজ আছে। চিহ্নগুলো আবার গুণ হয়। এখন এই চিহ্নগুলো কেমনভাবে গুণ হয় এটা একটু জেনে নিই। প্লাস প্লাসে গুণ হলে প্লাসই হয়, মাইনাস মাইনাস গুণ হলে মাইনাস প্লাসই হয়, মাইনাস প্লাসে গুণ হলে মাইনাস হয়, প্লাস মাইনাসে গুণ হলে মাইনাস হয়। এটা আমাদের সর্বদাই মুখস্থ রাখতে হবে। এটা যদি আমাদের মুখস্থ না থাকে তাহলে এই বীজগণিত রাশির গুণ ও ভাগ আমরা কোনোভাবেই করতে পারবো না। শুধু কি এই বীজগণিত রাশির গুণ ভাগ এটা শুধু নয়, বীজগণিত রাশির যে কোনো অঙ্ক আমরা যদি এইগুলো মুখস্থ রাখতে না পারি, মনে রাখতে না পারি, তাহলে এগুলো কোনোভাবেই সম্ভব নয় বীজগণিত। তো আমরা নিয়মগুলো শিখে নিলাম, এখন আমরা মূল অঙ্কে চলে যাবো। 4.1 এর 1 নম্বরে যদি দেখতে যাই, হলো 4.1 এর গুণ নির্ণয়। 4.1 এর গুণ নির্ণয় আমরা এখন শিখতে যাচ্ছি। 4.1 গুণ নির্ণয়। এখানে দুইটি সংখ্যা আছে, এই পাশে এটি পুরাটি একটি সংখ্যা, এই 3 থেকে x পর্যন্ত এটি পুরোটি একটি সংখ্যা, আবার এখানে 4 থেকে এই পর্যন্ত একটি সংখ্যা। দুটি সংখ্যা রয়েছে, আমরা দুটি সংখ্যারই গুণফল নির্ণয় করতে শিখবো। তো এগুলো যদি গুণ করতে যাই, এখানে তো আর গুণ দেওয়া নেই, এখানে কমা দেওয়া আছে। এই পাশে একটি সংখ্যা, এই পাশে একটি সংখ্যা, কিন্তু মধ্যখানে দেওয়া আছে কমা। কিন্তু এখানে তো আমাদের গুণ করতে বলছে। গুণ করতে হলে প্রথমে সংখ্যাটি লিখে এখানে ব্র্যাকেট ব্যবহার করতে হবে, তারপরে এখানে গুণ চিহ্ন দিয়ে আবার পরে সংখ্যাটি ব্র্যাকেটে দিতে হবে। এই সংখ্যাটি লেখা শেষ হলে আমাদের গুণের কাজ শেষ করতে হবে। তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে সংখ্যার সাথে সবসময় সংখ্যাই গুণ হয়, আর এই যে চলকগুলো আছে চলকের সাথে চলকের গুণ হয়। তবে চলকগুলো তখনই গুণ হবে যখন দুটি চলক সমান থাকবে, এই পাশে এ আর এই পাশেও যদি এ থাকে, তাহলে দুটি গুণ হয়ে একটি হবে এ, আর এখানে কিছু নেই মানে 1 আছে, আর এখানে পাওয়ার কিছু নেই মানে 1 আছে, সেজন্য এখানে 2 হবে। দুটি এ মিলে একটি হবে, আর পাওয়ারগুলো যোগ হবে। আগেই বলে দিয়েছি যে সূচকগুলো সবসময়, পাওয়ারগুলো সবসময় যোগ হয়। তো এখানে তো 1 আছে, কিছু নেই মানে 1, আর এখানে কিছু নেই মানে 1, তো 1 আর মিলে 2 হয়। ঠিক এখানে সেরকমই সংখ্যার সাথে গুণ হয়। 3 আর 4 গুণ করলে 12,
আবার পরের যে ভিত্তিগুলো আছে ভিত্তিগুলা ভিত্তির সাথেই গুণ হয়। ভিত্তি বলতে আর সরি চলক, চলকগুলো চলকের সাথে গুণ হয়। এখানে এ দেখা যাচ্ছে বা এ পাশেও এ দেখা যাচ্ছে। এখানে এর উপরে একটা কিউব দেওয়া আছে, এখানে এর উপর কিছু নেই। কিছু নেই বলতে এখানে ওয়ান আছে অবশ্যই। এখানে এ আর এ দুইটা, এর মধ্যে একটা এ, আর এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ, এখানে একটা আর এখানে তিনটা, তিনটা মিলে চারটা। এখানে এক্স আর এই পাশে দেখা যাচ্ছে এক্স, কিন্তু এই পাশে তো এক্স নাই। এই পাশে যখন এক্স নাই তাহলে এটাও তো আর উড়ে যাবে না, এটাও তো বসাইতে হবে, তাহলে এটা এখানে বসাই দিতে হবে। এ হলো তোমাদের উত্তর। আমি প্রথমে 1 নাম্বারটা করলাম, যে 1 নাম্বারটা করছি ওই 1 নাম্বারটার নিয়ম অনুযায়ী এখানে 3, 4, 2 এগুলা হয়ে যাবে। আর এখানে 5 নাম্বারটা একটু ভিন্ন, 5 নাম্বারটা শিখলে 6 নাম্বার পারবো, 7 নাম্বার পারবো, পরেগুলো পারবো। তো এখানে তো আবার দুটি সংখ্যা, এই পাশে পুরোটাই একটা সংখ্যা, কিন্তু এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা, মধ্যখানে তো কমা, কিন্তু আমাদের করতে বলছে কি গুণ। তাহলে গুণ করতে বললে অবশ্যই গুণের একটা চিহ্ন আনতে হবে। তো গুণের চিহ্ন যদি আনতে যাই তাহলে এই সংখ্যাটি এখানে এই সংখ্যাটি লেখার পর আমরা ব্র্যাকেট দেওয়ার পর এখানে গুণ চিহ্নটা দিয়ে দিব এবং এই পরের সংখ্যাটি এখানে ব্র্যাকেটে লিখে দিব। এবারে আমাদের সেই আগের মতোই গুণের কাজ, সংখ্যার সাথে সংখ্যার গুণ, পাওয়ারের সাথে পাওয়ার এবং চলকের সাথে চলক, চিহ্নের সাথে চিহ্নের। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি সর্বপ্রথম এক এক করে যাইতে হবে। প্রথমে -2 এইভাবে আস্তে আস্তে এক এক করে যাইতে হবে ধাপে ধাপে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি মাইনাস, তার মানে কি এটা চিহ্নের কাজ আছে, চিহ্নের কাজটাই আগে আমাদের করতে হবে। তো এখানে আমরা মাইনাস দেখতে পাচ্ছি। এখানে এই পাশে যখন যাই এই পাশে দেখতে পাচ্ছি কি মাইনাস প্লাস কোনো কিছুই নেই। তো এখানে যখন মাইনাস প্লাস কোনো কিছু নেই, তো আমি আগেই বলে দিচ্ছি কোনো সংখ্যার সামনে বা কোনো চলকের সামনে যদি কোনো কিছু না থাকে, কোনো চিহ্ন না থাকে, তাহলে অবশ্যই এখানে প্লাস থাকে। তো ঠিক সেরকমই এটাও তো একটি সংখ্যা, তো সংখ্যার সামনে তো কোনো কিছুই নেই, তাহলে অবশ্যই এখানে প্লাস আছে। তারপর এখানে যদি প্লাস থাকে আর এখানে আছে মাইনাস, তো কি বলছি এই প্লাস এই চিহ্নগুলো সবসময় গুণ হয়। এই পাশে মাইনাস আছে, এই পাশে প্লাস আছে, যদি মাইনাস প্লাসে কি হয় এখানে দেখতে যাই এই পাশে আছে মাইনাস, এই পাশে প্লাস, মাইনাসের প্লাসে গুণ করলে কি হয় মাইনাস হয়। তাহলে মাইনাস যখন হয় তাহলে মাইনাসটা এখানে আমাদের বসে যাবে। এরপরে চিহ্নের কাজ শেষ, এখন সংখ্যার কাজ। এখানে সংখ্যার সাথে কি বলছিলাম মনে রাখো কিন্তু সংখ্যার সাথে সংখ্যার গুণ। তো এই পাশে আছে 2, এই পাশে 10, এই 10টা একটি সংখ্যা, এখানে 2 আছে, এটি একটি সংখ্যা। তাহলে এটার সংখ্যার দ্বারা সংখ্যার গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে যদি 10 গুণ করি তাহলে 10 গুণ এমনিতে 20 হয়ে গেল 20। এই 2 এর কাজ শেষ। এরপরে দেখা যাচ্ছে চলকের কাজ শুরু হয়ে গেছে। তো চলক কে আছে, প্রথমে আছে এ, তাহলে এর সাথে তো এর গুণ হবে, অন্য কার গুণ হবে কি অবশ্যই হবে না। তো এই পাশে দেখা যাচ্ছে যে একটাও এ নেই, একটাও এ যখন নাই, এ পাশে এ আছে, তো এ তো আর উড়ে যাবে না, এ তো অবশ্যই বসবে, এর তো একটা জায়গায় স্থান প্রয়োজন। তো এটা এমনিতেই বসে যাবে। এরপরে দেখবো যে কি আছে, এখানে এরপরে আছে বি, এ শেষ, এরপরে আছে বি। তো দেখি এই পাশে বি আছে কিনা, অবশ্যই দেখতে পাচ্ছি একটি বি আছে, এই যে একটি বি। তো এই বি এর উপর কিউব আছে আর এই বি এর উপর কিছুই নেই, তো কিছুই নেই তাহলে মানে এখানে 1 অবশ্যই আছে। তো এই পাশে একটা বি, এই পাশে একটা বি, তাহলে একটা বি আমরা নিয়ে নিই। এখানে দেখতে পাচ্ছি বি এর উপর একটা কিউব আছে, তার মানে 3, আর এই বি এর উপর একটা 1 আছে, এই 3 আর 1 যোগ করলে হবে 4। এরপরে পরের ভিত্তিতে চলকে চলে যাই। এখানে আছে এক্স, এ পাশে দেখো তো এক্স আছে কিনা, অবশ্যই একটা এক্স আছে। তাহলে দুই পাশে এক্স থাকলে একটা এক্স এখানে নিয়ে নিতে হবে, একটা এক্স নিয়ে নিলাম। এ পাশে দেখতে পাচ্ছি এক্স এর উপর কিছুই নেই, কিছু নেই বলতে কি আছে 1 আছে অবশ্যই, আর এই পাশে এক্স এর উপর একটা কিউব আছে, তার মানে 3। তাহলে এখানে 3 আর এই পাশে 1 কত হয় আবার 4। এখন দেখো যে এই পাশে কোনো সংখ্যা বাদ আছে নাকি এখানে বসার, অবশ্যই একটা সংখ্যা বাদ নেই, সবগুলো এখানে বসছে। এখানে এক্স আছে এক্স, বি আছে বি, এ আছে এ, 2 এর এটা গুণ হয়ে এটা বসছে, প্লাস মাইনাস এইটা বসছে, কিন্তু এখানে আর কোনো বাকি নেই। কিন্তু পরে যদি দেখতে যাই এখানে আবার ওয়াই আবার জেড, ওয়াই জেড তো এখানে দেখা যাচ্ছে না, তো ওরাও তো আর উড়ে আসে জুড়ে বসে না, অবশ্যই এদের একটা জায়গার দরকার। তাহলে এদের সাথে তো আমরা কাউকে গুণ করতে পারিনি, গুণ করতে যখন পারিনি তখন তারা যেভাবে আছে সেভাবেই পরেরটার সাথে গুণ হয়ে চলে যাবে। এখানে যে ওয়াই জেড, তাহলে এখানে ওয়াই জেড লিখে দেব। এটা হলো এই অঙ্কের উত্তর।